This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলছে এসআইআর নিউ টাউনে পরপর ঝুপড়িতে তালা ঝুলছে। রাতের বেলায় বাংলাদেশে পালাচ্ছে রোহিঙ্গারা। দাবি স্থানীয় বাসিন্দাদের হিটকোর জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস। ভোটার কার্ড থাকলেও হঠাৎ গায়েব এই ঝুপড়িবাসী। আতঙ্কে এলা ছেড়েছেন অনেকে, কিন্তু কারণটা কি? এরকম ভাবে পালাচ্ছেন কেন তারা? কেন তালা ঝুলছে? রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো তার আমাদের প্রতিনিধি রঞ্জিত। দেখো, এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কিন্তু দেশ ছেড়ে রাতের অন্ধকারে বাড়িতে তালা মেরে পালিয়ে যাচ্ছে এবং তেমনটাই চিত্র কিন্তু দেখা গেল রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের ইকো পার্ক সংলগ্ন ঘুনি উত্তর মাঠে সিডকো অধিকৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী রোহিঙ্গা যাদের ভারতীয় সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারা কিন্তু রাতের অন্ধকারে কিন্তু এই দেশ ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি তৃণমূল নেতাকে যখন আমরা জিজ্ঞাসা করি, সেই তৃণমূল নেতার স্বীকারোক্তি যে বেশ কয়েকটি পরিবার কিন্তু ভোটার কার্ড থাকা সত্ত্বেও তারা এসআইআর আতঙ্কে দেশ ছেড়ে চলে যাচ্ছে, এমনটা 10টি পরিবারের কথা জানিয়েছে। এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক যারা রোহিঙ্গা হিসেবে গৃহ সহায়িকার কাজ করতেন, তারাও কিন্তু এই অর্থাৎ জোনাকি বিবি এবং রঞ্জু বিবি, তারা কিন্তু এই রাজ্য ছেড়ে রাতের অন্ধকারে কোথায় গেছে কেউ বলতে পারছে না। কিন্তু প্রতিবেশী মহিমা খান জানাচ্ছেন যে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। রঞ্জিত, তার মানে আমার যেটা প্রশ্ন, যে এই নিউ টাউন এলাকাতে বাংলাদেশিদের কি ডেরা তৈরি হয়েছিল? একদমই দেখো, হিটকোট যখন অধিকৃত জমি অর্থাৎ যে ইকো পার্ক সংলগ্ন 6 নম্বর গেটের ঠিক পেছন দিকে হিটকোট অধিকৃত জমিতে রোহিঙ্গাদের বসবাস করার জন্য দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা ওইখানে থাকতেন, যারা কিন্তু যে বাড়ির যত অপ্রয়োজনীয় জিনিসপত্র তারা বেচাকেনা করতেন, পাশাপাশি গৃহ সহায়িকারও কাজ করতেন তারা, এবং তারা ওই জায়গায় বসবাস করতেন দীর্ঘদিন ধরে। এবং তাদের এমনকি তাদের সচিত্র পরিচয়পত্র পর্যন্ত হয়ে গেছিল ভারতীয় নাগরিকের, এবং সেই সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোথাও যেন এসআইআর একটা আতঙ্ক কাজ করছে, এমনটাই কিন্তু নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। এরা বাংলাদেশ চলে গেছে। এরা কি ভোটার কার্ডে নাম আছে এদের? হ্যাঁ, নাম ছিল, তো অল্প দিনে, হয়তো 4-5 বছর। 4-5 বছর মানে এসআইআর এর জন্য? হ্যাঁ, এসআইআর জন্য বাংলাদেশ চলে গেল। এখানে তবু ছিল 7-8 বছর হয়। 7 বছর। দেখুন, যে খবরে আমরা নজর রেখেছিলাম যে এই মুহূর্তে ঝুপড়িবাসীরা, নিউ টাউনে যে ঝুপড়িবাসীরা রয়েছেন, তারা অনেকেই নিজের বাড়িতে তালা লাগিয়ে চলে যাচ্ছেন, জায়গা ছাড়ছেন। এবং সেক্ষেত্রে কি কারণে? তাহলে এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে সরকারি জমিতে আসলে বাংলাদেশিদের বাস। এসআইআর শুরু হতেই তারাই এবার কি গা ঢাকা দিচ্ছেন, তাই তারা তাদের যে জায়গা তারা থাকতেন সেখানে তালা লাগিয়ে চলে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য এক্ষেত্রে শুনুন। ভোটার কার্ড, আধার কার্ড আছে, যেহেতু 2002-এ তাদের নাম কারো হয়তো আছে, কারো হয়তো নেই, অনেকে 2002-এ নাম আছে, কিন্তু তাও একটা এমন আতঙ্ক তৈরি করেছে যে আমি আর থাকবো না, এখানে চলে যাচ্ছি। বা এরম নয় যে তারা বাংলাদেশে চলে গেছে, এখানেকার একটা আতঙ্কের জন্য হয়তো তারা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। এখন সে হতে পারে, আমার জানা নেই, তো হতে পারে। আমার তবে এটুকুতেই কর্মসূত্রেও এখান থেকে কয়েকজন অন্য জায়গায় চলে গেছে। আর এসআইআর শুরু হতে না হতেই ভোটার কার্ডে কারচুপি ধরা পড়েছে। একজন ভোটার কার্ডে দেখা যাচ্ছে দুজনের নাম, মানে একটা ভোটার কার্ড আর 2 ব্যক্তির হদিশ পাওয়া যাচ্ছে, নাম একই, বাবার নাম আলাদা। আর এখান থেকেই বোঝা যায় যে একটা এপিক নাম্বারে 2 জন এপিক হোল্ডার রয়েছেন। কে আসল আর কেই বা নকল ভোটার? দুজনের মধ্যে একজন বাংলাদেশি বলে অভিযোগ। কোচবিহারের শীতলকুচির গদায় খোড়ায় তুমুল শোরগোল পড়েছে। মেহবুব আলম নামে এক যুবকের ভোটার কার্ড, সেটা পরীক্ষা করতে গিয়েই এই গরমিলটা ধরা পড়ে। সন্দেহজনক যুবককে আটকও করেছে পুলিশ। বাংলাদেশ থেকে এদেশে আসার কথা স্বীকারও করেছে ওই মেহবুব আলম। মাহবুব আলম, উমার ছেলেরও নাম, আমারও নাম। তো এখন ঘটনা হলো, তোর বাপের নাম আইসে, আমার আনিসুর নাম আইসে না, এই কারণে আমাকে মারধর করা হলো। কে মারলো আপনাকে? এই আনিসুরের বাবা, এই আনিসুর মারলো আমাকে। আমার বাড়িতে কালীগঞ্জ ছিল। কোথায়? কালীগঞ্জটা কোথায়?
কালীগঞ্জটা ছিল শীতেই ছেড়ে কিছু দূর আগে। এটা কি বাংলাদেশে? এখন বাংলাদেশ না কি তা বলতে পারবো না। বাংলাদেশ কথাটা বললাম কেন, তার কাটার বেড়া হয়েছে। আগে তো আমরা এদিকে যাওয়া এসে করছিলাম। 2024 সালে আমি ভোটটা দিছিলাম, এর আগে 2বার দিছি ভোটটা। সামনে সাংসদ ভোট দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, 2টা ভোট হয়েছে, 2টা ভোট ছিল। এখানে সুধীর প্রামাণিক ছিল এমএলএ, তখন আমার ভোট বানিয়ে দেয়। আপনি কবে আসছেন বাংলাদেশ থেকে? মোটামুটি আজকে ধরে নাও ওই যখন সিপিএন ভোট হয় তার আগে আসছিলাম। আমার ছেলের নাম হচ্ছে মেহবুব আলম, পিতা আনিসুর রহমান। ওই ভোটের ফটোটার এসএল নাম্বারটা ও ডুপ্লিকেট করে ওর নিজের নামটা ওই মেহবুব আলমে দিছে। ওর কোনো প্রকৃত নাম নাই, ওর নামটা মেহবুবই ঠিক আছে, কিন্তু বাবার নামটা দিছে সেটার নাম হোসেন আলিমি। এইটাকে আবার ডুপ্লিকেট করিয়া একই এসএল নাম্বার, একই ওয়াইসএল নাম্বার দিয়া আমার ছেলের ওইটা দিয়া ও ফটোটা এবং বাপের নামটা পাঠিয়ে দিয়েছে। নামটা মেহবুব আলম ঠিক আছে, ওয়াইসের নাম্বারটা দিয়ে ও নিজে করে নিল। তাতে আমরা খুঁজতে হবে, গ্রামের লোক জনতা 2-1টা চত্বর দিয়ে দিছে। এই তো এটাই। আজকে আপনি